আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুরুতে শুকরিয়া আদায় করি, যার অশেষ কৃপা এবং মেহেরবানিতে সরিটোলা প্রাথমিক বিদ্যালয় মাঠে বরাবরের মতো এবছরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া এবং মেহেরবানিতে মহল্লাবাসীর প্রচেষ্টায় আজকের এই দ্বীনি ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হতে চলছে। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে সবাই মিলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মুক্ত মাঠে বসে সুন্দর পরিবেশে আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাহ সম্পর্কে বাংলাদেশের অন্যতম সেরা ইসলামিক স্কলার উলামায়ে কেরাম, ফুজালায়ে ইজাম, শেখ মাশায়েখদের নিকট থেকে অতীব গুরুত্বপূর্ণ আলোচনা শোনার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সুযোগ করে দিলেন, তার বারগাহে ইলাহিতে আরেকবার শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যতক্ষণে দেহে প্রাণ আছে, যতক্ষণে চিন্তা চেতনা সুস্থ আছে, যতক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের উপরে বাঁচিয়ে রাখবেন, ততক্ষণ মহানবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে মহব্বতের সঙ্গে, আন্তরিকতার সঙ্গে, ভালোবাসায় সিক্ত করে আমরা নবীর প্রতি সালাম এবং দরুদ পেশ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন বলে আমিন। এই মুহূর্তে শেখার উদ্দেশ্যে, নিজের ভুল ত্রুটি সংশোধন করার নিয়তে আমি দরুদ ইব্রাহিমটি পড়ব। আপনারা আপনাদের কণ্ঠ দিয়ে কণ্ঠ মিলিয়ে সংশোধন করে নেওয়ার একটি সুযোগ গ্রহণ করতে পারেন। সেই সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদাকৃত পুরস্কার আমাদের সৌভাগ্য হবে ইনশাআল্লাহ। আমি দরুদ ইব্রাহিম পড়ছি। যাদের তেলাওয়াতে অথবা পড়ায় উচ্চারণে ভুল আছে, আমরা এই সুযোগে সংশোধন করে নিতে পারি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন। একটু থামলাম, আমি আরেকবার পড়ব, একটু বলে নেই। আইন অক্ষর, হা অক্ষর, হা বড় হা, ঠিক কণ্ঠনালীর যেখানে আমি আঙ্গুলটি স্পর্শ করিয়েছি এখান থেকে উচ্চারিত হয়। সৌদি আরবে যারা হজে গেছেন, পুলিশরা মানুষের সেবায় দাঁড়িয়ে থাকে, তাদেরকে যদি মুহাম্মদ হাটা ভালো করে উচ্চারণ করে ডাক দেওয়া যায়, সঙ্গে সঙ্গে দৌড়িয়ে আসে, রফিক বন্ধু কি চাই, সাহায্য করে, সহযোগিতা করে। হাটা যদি ভালো করে উচ্চারণ না হয়, হা। কেউ যদি বলে মুহাম্মদ, তার দিকে রাগান্বিত চোখ নিয়ে তাকায়, কারণ উচ্চারণের কারণে শব্দের অর্থটা পাল্টে যায়। আমরা বাংলাদেশের মানুষ কোরআন মাজিদের আয়াত তেলাওয়াত করি, দরুদ পড়ি, দোয়া পেশ করি। অনেক সময় উচ্চারণের ভুলের কারণে আমাদের দোয়াগুলো সম্ভবত আল্লাহর দরবার পর্যন্ত অনেকটা পৌঁছেই না। কথা ঠিক না বেঠিক? আমরা দরুদ পাঠ করি, হয়তোবা আমাদের দরুদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছানোই হয় না। তার কারণ ওটা আসলে দরুদ পড়াই হয় না। দরুদটা তো পাঠাতে হয় কার কাছে? জোরে বলেন, কার কাছে? আল্লাহুম্মা। কাকে ডাক দিলাম? আল্লাহকে। আয় আল্লাহ, সাল্লি আলা মুহাম্মদ, আমার দরুদটা আপনি পৌঁছিয়ে দেন মুহাম্মদ তার কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ পৌঁছাবেন কে? আমাদের দেশে আবার মাশাআল্লাহ অনেকের যথেষ্ট সাহস আছে, তারা ডাইরেক্ট, মাঝখানে আর আল্লাহকে ডাকাডাকির দরকার মনে করে না। তারা সোজাসুজি বলে, ইয়া নবী সালামু আলাইকা। বলে না? বলে না? এরকম বলইয়া আছে না নাই? তাদের আমার মনে হয় একটু সাহস বেশি। তবে আমাদের ইমান ও আকীদা বলে পৌঁছানোর মালিক কে?
সেজন্য আমরা আল্লাহর কাছে দরুদটি পাঠিয়ে দেই। দরুদটা যদি সহি শুদ্ধ না হয়, আল্লাহ কি তার নবীর কবরে ওই দরুদ পৌঁছাবেন? এজন্য হা এবং আইন। রাত্র গভীর হতে চলছে, আপনাদের জন্য সুসংবাদ শোনাতে পারি। আমার আগে শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ঐক্যের উপরে আহলে হাদিসদের মধ্যে দলাদলি বিভেদকে মুছে দিয়ে এক ছাতার নিচে এসে জামাতি শক্তিকে শক্তিশালী করার জন্য মূল্যবান আলোচনা রেখে গেছেন। যদিও আমি এখানে এসে ঘোষণায় শুনেছিলাম মোহতারামের বিষয় জান্নাত এবং জাহান্নাম, তবে শায়েখ প্রয়োজন মনে করেছেন যে জান্নাত জাহান্নাম তো দুনিয়া থেকেই ব্যবস্থা, কি বলেন? আর জান্নাতে যাওয়ার জন্য তো আগে এক ছাতার নিচে আসা বড় জরুরি, কথা ঠিক না বেঠিক? আর এই প্রয়োজনের জন্যই হয়তো ঐক্যের আলোচনা করে গেছেন সংক্ষিপ্তভাবে। আমার উদ্দেশ্য ছিল আমি একটু বেশি সময় শুনব, যেহেতু আমিও আজকের এই বক্তার একজন ছোটোখাটো, এই মাহফিলের একজন ছোটোখাটো বক্তা। ওরাই আমাকে টেনে এনে সামনে বসিয়ে দিল। আর শাইখও হয়তো বুঝে নিয়েছেন যে বক্তা যখন এসে গেছে তাহলে আমিও সংক্ষেপ করতে পারি। যাক, আলহামদুলিল্লাহ, কথা যদি কম হয় আর তা যদি দামি হয়, কি বলেন, তাহলে পুষায়া যায় নাকি? আমরা ঐক্যবদ্ধ হব ইনশাআল্লাহ, কি বলেন? আমরা ঐক্যবদ্ধ আছি, বলুন আলহামদুলিল্লাহ। যারা যারা একটু দূরে দূরে আছেন চলে আসেন, ঘরটা ভরে যাবে, ঐক্যটা প্রতিষ্ঠিত হবে। এটাই তো আহ্বান, তাই না? আমরাও বলি আসুন ঐক্যবদ্ধ হই, তারাও বলেন আসুন ঐক্যবদ্ধ হই। তারাও সূরা আল ইমরানের এই আয়াত দিয়ে আহ্বান জানান। খুব ভালো লাগলো, ভালো লাগে যখন আমরা শুনি যে আমরা সবাই দিনের দাওয়াতি কাজে কোরআন এবং সুন্নাহর অনুসারী। আমাদের মধ্যে ছোটোখাটো বিভক্তি কখনোই কাম্য নয়, বলেন কথা ঠিক না বেঠিক? ওটাও আমার বিষয় নয়। আমি আপনাদেরকে যে সুসংবাদ শোনাতে চাচ্ছি সেটা হলো, সম্ভবত আমি মাহফিলের শেষ বক্তা। আরেকজন আছে? ও মাশাআল্লাহ, তাহলে আপনাদের টেনশনের কারণ নাই যে আজকে বুঝি রাত 2টার আগেই মাহফিল শেষ হবে। 1.5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা নো প্রবলেম। বাট যদি আমার সামনে ভাইজানেরা না ঘুমিয়ে পড়েন। আছেন তো? কোরআন মাজিদ থেকে কিছু আয়াতে কারিমা তিলাওয়াত করেছে, একেবারে আপনাদের জানা শোনা পরিচিত, কথা ঠিক না বেঠিক? 1 নম্বরে সূরা 3 থেকে আয়াত পড়েছি কয়েকটি, সূরা দুহা থেকে কয়েকটি আয়াত তিলাওয়াত করেছি, সূরা নাবার শেষের দিকের কয়েকটি আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এই আয়াতগুলোকে সামনে নিয়ে যতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেন কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা শোনার জন্য প্রস্তুত আছি তো? এসএসসি পরীক্ষার্থীরা আছেন, তাদের দিক বিবেচনা করে বাহিরের মাইক না দিয়ে আমাদের মাহফিলের ভিতরে ঘরোয়া সাউন্ড বক্স দেওয়া হয়েছে, যাতে আমাদের সন্তানদের পড়ালেখার বিঘ্ন না ঘটে। এজন্য আমি আয়োজনকারী কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। এটাই বিচক্ষণতা। একসাথে প্রচণ্ড মাইকের আওয়াজে কাউকে বিব্রত করা, এটা কোরআন সুন্নাহ দ্বারা সমর্থিত নয়। আসুন আমরা কিছু আলোচনা শোনাবো আজকে একটু ব্যতিক্রমভাবে। কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশ কয়েকটি সূরার শুরুতে কসম করে কথা বলেছেন। কসম, কসম বুঝেন তো? ঢাকার মানুষ বেশি বেশি কসম করে, বিশেষ করে পুরানা ঢাকার বাসিন্দাদের মুখে আমি বহুবার কসম শুনেছি। আল্লাহর কসম, আবে হালায় আল্লাহর কসম, কসম লাগাইয়া দেয়। এটা ঢাকায়াদের মধ্যে মাশাআল্লাহ ভালো চর্চা আছে, বলেন কথা ঠিক না বেঠিক? আমরা নিজেরা যে কসম করি এটার মাসলা মাসাইল নিয়ে আলোচনা করব না,
তবে আল্লাহ কিছু মাফও করে দিয়েছেন। যারা মনের অজান্তে অহেতুক কথায় কথায় যাদের একটু মুদ্রা দোষ বুঝেন তো, কোথাও বসলে পাটা নাড়তে থাকে বেখেয়ালে, কিছু বলতে থাকলে একই কথা বারবার বলে। এই জন্য আল্লাহ বলছেন যারা অতিমাত্রায় অহেতুক অপ্রয়োজনীয় কসম করো আমি সেগুলো ধরবো না, মাফ করে দেব। পুরান ঢাকার ভাইরা মাপ পেয়ে গেছেন অনেকটাই, বলি না খুশি হয়ে কিছু, নাকি ওনাদের পক্ষে কিছু বলবেন না? আলহামদুলিল্লাহ। তবে যেটা সত্যি সত্যি কসম, আল্লাহর কসম, দৃঢ়তার সাথে পূরণ করতে হবে। পূরণ না করলে জরিমানা দিতে হবে। জরিমানার পরিমাণ একবারে কম না, গোলাম আজাদ করতে হবে, লাখ লাখ টাকার ব্যাপার। কথা খালি কয়ে ফেলাইবেন আল্লাহর কসম, আর তারপরে পূরণ করবেন না, তা চলবে না। গোলাম আজাদ করতে না পারেন, রোজা রাখতে হবে। যদি রোজা রাখতে দুর্বলতা, অসুস্থতা, বার্ধক্যের কারণে সম্ভব না হয়, মিসকিন খাওয়াতে হবে। এটা হলো কসমের পানিশমেন্ট। কিন্তু স্বয়ং আল্লাহ সঙ্গে যুক্ত করে বলে সুবহানাহু ওয়া তাআলা, বলেন না একটু আমার সাথে, সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ, এই শব্দটা খালি খালি বলা সুন্দর লাগে না। এই শব্দটার সঙ্গে আগে পিছে দু একটা শব্দ যুক্ত করে দিলে সুন্দর হয়। আর ওই সুন্দর শব্দটা শুনে আসমান জমিনের মালিক বড় খুশি হন। কিছু বলেন না? নাকি আসমান জমিনের মালিক খুশি হোক আপনারা চান না? আস্তে করে বললেন যে। টেনশনের কারণ নাই, রাত 12:30 বাজে, 4:30টার আগে আজান নাই, ছুটিও নাই। পরের বক্তা দরকার পরে ফজরের নামাজের পরে মঞ্চ দিয়ে দিব, কি বলেন? এই জন্য আসতে শুরু করছি। আল্লাহ খুশি হোক চাই না? চাই না? হাত তুলতে বলবো। আল্লাহ খুশি হোক আমরা চাই। ছোটখাটো একটা তাকবীর লাগাই দেই তাহলে। লিল্লাহি তাকবীর। এই যে একবার আল্লাহ বলছেন, আল্লাহু আকবার বলছেন, কতটুকু পাইছেন হাত নামান, একটা শোনাই। রাসূল বলেন তাকবীরাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর উদ্দেশ্যে মুখটা খুলে, বুকটা উজাড় করে, হাত দুইটা নাড়া দিয়ে মহিয়ান গরিয়ান মহান ও রব্বুল আলামিনের মহানত্বকে যখন বান্দা তোমার মুখ দিয়ে ঘোষিত হলো, আরশে আজিমে বসে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার উপরে আমি এতটাই খুশি হয়ে যাই, আসমান জমিন এবং এর মধ্যবর্তী জায়গায় যত সম্পদ আছে, হে আমার বান্দা তুমি শুনে রাখো, এত সম্পদ যদি তুমি আমার রাস্তায় দিয়ে দাও, এত সম্পদ যদি তুমি দান করে দাও, এত সম্পদ যদি তুমি ব্যয় করে ফেলো, এত সম্পদ যার কোনো মূল্য নির্ধারণ করা সম্ভব নয়, হে আমার বান্দা আমি তোমাকে শুনিয়ে দিলাম আমার নবীর মাধ্যমে, একবার আমাকে আল্লাহু আকবার বলে আমার মহানত্ব ঘোষণা করার বিনিময়ে আসমান জমিন এবং এর মাঝে যা কিছু আছে তার চাইতে বেশি আমি দান করি। জোরে আওয়াজ করে বলি না সুবহানাল্লাহ? আরেকটা তাকবীর লাগাই দেই না? আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। হাতটা উঠাইলে ভালো লাগবে না? লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, মারহাবা। এই যে হাতটা উঠাইছেন, ভিডিও হয়ে গেছে, দুনিয়ার ক্যামেরায় যতটা না ভিডিও হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তার কুদরতি ক্যামেরায় রেকর্ড হয়ে গেছে। বলুন কথা ঠিক না বেঠিক? হাসরের ময়দানে বিচার চলবে, আপনার তাকবীরের হাতগুলো উপরে উঠবে, ফেরেশতারা বলবে এরা আবার কোন দল? আল্লাহ বলবেন এরা হলো ওই সব আমার কোরআনের শ্রোতা যারা সরিটোলা প্রাথমিক বিদ্যালয় মাঠে
কোরআনের আলোচনা শোনার জন্য নিজের ইমানের বলে বলিয়ান হয়ে নিজের রক্তের ভিতরে টকবক করে উঠেছিল আমার চেতনা। এই তাওহীদি চেতনায় তারা ঘোষণা করেছিল আল্লাহ মহান, আল্লাহ মহান, তার চাইতে বড় কেউ নেই, তার চাইতে বড় কেউ নেই, তিনি সুমহান, তিনি হলেন আকবার, আল্লাহু আকবার। এই ধ্বনি দিয়ে যারা আকাশ বাতাস মুখরিত করেছিল, ওদেরকে এক পাশে নিয়ে যাও, ওদেরকে এক পাশে নিয়ে যাও। ওদের হিসাব নিকাশের ব্যাপার আমার পার্সোনাল ব্যাপার। জোরে খুশি হয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যদি বলেন মাফ করে দিলাম, কোর্ট কাছারি, হাইকোর্ট, জজ কোর্ট অথবা সুপ্রিম কোর্টের দরকার আছে? আল্লাহ যদি বলেন আমার জান্নাত তোকে দিয়ে দিলাম, কেউ মিছিল মিটিং করে বাধা দেওয়ার সুযোগ আছে? আল্লাহ যদি খালি বলে ফেলেন আমার জান্নাতে যাওয়া তোমার জন্য অনুমতি দিলাম, তবে সুইয়ের ছিদ্র দিয়ে যেমন একটা ওট যাওয়া, তুমি যদি সুইটার ছিদ্র দিয়ে ওই পাশে যেতে পারো তাহলে ওই পাশেই তোমার জন্য জান্নাত আছে। কয়জন মানুষ এইবার হাত তুলবেন সুইয়ের ছিদ্রর ভিতর দিয়ে পার হয়ে জান্নাতের মধ্যে যাওয়ার মতো সাহস রাখেন? কে কে আছেন হাত তুলবেন? এই বুইজা তুলেন, বুইজা উঠান। কলে আহমদুল্লাহ সাহেব আগের ধাক্কায় হাত উঠায় ফেলাইছি। আরে কি বললাম, সুইয়ের ছিদ্রর ভিতর দিয়ে পার হয়ে জান্নাতে যাওয়ার মতো কয়জন আছেন? সম্ভব? হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, এটা কোরআন মাজিদে আল্লাহ বলছেন। কঠিন হয়ে যাবে সেদিন। আল্লাহ যদি হিসাব নেওয়া শুরু করেন তাহলে সেদিন জান্নাতে যাওয়া কতটা কঠিন হবে, যতটা কঠিন একটা সুইয়ের ছিদ্র পথে একটা বড় মোটা তাজার উট এ পাশ থেকে ও পাশ পার হয়ে যাওয়া। এটা কি সহজ ব্যাপার? এবার জোরে আওয়াজ করে বলুন, সহজ ব্যাপার না। আল্লাহ যদি হিসাব নেওয়া শুরু করেন কঠিন হয়ে যাবে, আল্লাহ যদি দয়া করেন আসান হয়ে যাবে। আওয়াজ করে বলেন কথা ঠিক না বেঠিক? কোনটা চাই? হিসাব দিয়ে যেতে চাই নাকি দয়ার সাগরে ভেসে যেতে চাই? এজন্যই বান্দা হিসাবে বলতে হয় ইন্না রাহমাতা রাব্বি, ইন্না রাহমাতা রাব্বি আওসাউ মিন যুনুবি, ইন্না রাহমাতা রাব্বি আওসাউ মিন যুনুবি। আমার প্রভুর দয়া, আমার প্রভুর দয়া আমার গুনার চাইতে অনেক বেশি। আমার প্রভুর দয়ার সাগরে ঢেউ উঠলে আমার গুনাহ সেখানে ভেসে যাবে, আর সেই ভেসে যাওয়া গুনার কারণেই আমি আল্লাহর রহমতের সাগর পাড়ি দিয়ে জান্নাতের মেহমান হয়ে যাব। খুশি হয়ে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে